নমস্কার। শিমুলতলা গ্রামে আপনাদের স্বাগতম। পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম, আর এই গ্রামের এক প্রান্তেই ছোট্ট একটি পরিবার নিয়ে বাস করে আলী। আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে দেখছেন, এনার নাম আলী, আর ইনি হলেন তার স্ত্রী সেলিনা, আর ইনি হলেন তাদের প্রাণপ্রিয় ছোট্ট নবী। আর এই ছোট্ট সংসারে আরেকজন সদস্য হলো অভাব। সে কিছুতেই যাওয়ার নাম ধরে না। আলী কঠোর পরিশ্রমী। সে জঙ্গলে যায়, জঙ্গলের মধু সংগ্রহ করে, জঙ্গলের কাঠ কাটে, কখনো বা জঙ্গলের ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু সেলিনার মনে অনেক স্বপ্ন তাদের প্রাণপ্রিয় ছোট্ট নবীকে নিয়ে। তারা লেখাপড়া শিখতে পারেনি, কিন্তু তাদের ছোট্ট নবীকে অনেক পড়াতে চায় সেলিনা। আর এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের এই অভাব। সেলিম শত চেষ্টা করেও সঞ্চয় কিছু করতে পারছে না। কারণ কারণ সে যা ইনকাম করে তার সংসার টানতেই কম পড়ে যায়। আর তাই সেলিনা আর আলী আলোচনা করছে কিভাবে তাদের ছোট্ট নবীর ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। তাদের দুজনেরই তাদের প্রাণপ্রিয় ছোট্ট নবীকে নিয়ে অনেক স্বপ্ন, কিন্তু তারা বুঝতে পারে না তাদের এই স্বপ্ন কিভাবে পূরণ হবে। আলী সেলিনাকে প্রতিদিন এই বলে আশ্বস্ত করে যে, চিন্তা করো না, আল্লাহ একদিন আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। এই কথা বলে আলী সেলিনাকে ভোলালেও তার মনে দুশ্চিন্তায় ভরে থাকে। কারণ সে জানে যে এই আশাতে তার ছোট্ট নবীর ভবিষ্যৎ সুরক্ষিত হবে না। তাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি? দিন রাত শুধু এই ভাবে সে। প্রতিদিনের মতো এই রকম দুশ্চিন্তা নিয়ে সে জঙ্গলে যায় কাঠ কাটতে। আর সেখানে দেখা হয় এক সাধু বাবার সঙ্গে। সাধু বাবা, আমার প্রণাম নেবেন। এই জঙ্গলের মধ্যে আপনাকে দেখব এটা আশা করিনি। আমি সংসার থেকে সন্ন্যাসী বৎস, তাই তার এই সৃষ্টি, এই প্রকৃতির কোলই তো আমার আস্তানা। তুমি এত চিন্তাগ্রস্ত কেন বৎস? আপনি তো অন্তর্যামী সাধু বাবা, আপনার কাছে কিছু লুকাবো না। সাধু বাবা, দীর্ঘদিন আমাদের কোনো সন্তান ছিল না। এ দরগা সে দরগা, এই মসজিদ সে মসজিদ, এমনকি মন্দির, কোথাও বাদ রাখিনি। সব জায়গায় মানত করে অবশেষে একটা সন্তান পাই। আমার স্ত্রী সেলিনা শখ করে তার নাম রেখেছে নবী। এ তো অতি উত্তম, সর্বশক্তিমান আল্লাহর নাম। সাধু বাবা, আপনি তো হিন্দু, আপনি আল্লাহর নাম নিচ্ছেন, আপনাদের গুনাহ হয় না? আপনি হাসছেন যে সাধু বাবা? আমি ভুল কিছু জিজ্ঞাসা করলাম? না না, তুমি ভুল কিছু জিজ্ঞাসা করনি। শোনো বৎস, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি বানিয়েছেন মানুষ, আর মানুষ বানিয়েছে এই ধর্ম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবই মানুষেরই বানানো। আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য মানুষের ভালো করা। তাহলে তুমিই বলো বৎস, সব ধর্মের উদ্দেশ্য যদি মানুষের ভালো করাই হলো, তাহলে ধর্ম আলাদা কি করে হলো? এই যেমন মনে করো, তোমার ধর্ম সংসার ধর্ম, আমার ধর্ম সন্ন্যাস। আবার দেখো, এই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, প্রত্যেকেরই উদ্দেশ্য মানব সেবা, কিন্তু তাদের পথ আলাদা আলাদা। মানব সেবাই যদি ধর্ম হলো, তাহলে তারা আলাদা কি করে হলো? প্রত্যেক ধর্মও তাই। প্রত্যেক ধর্মের একটাই মত, মানব সেবা, মানবকে ভালোবাসা। তাহলে তুমি বলো, তারা আলাদা কি করে হলো? তাই তো দেখি কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মের নামে মানুষে মানুষে লড়াই বাঁধিয়ে দেয়। যথার্থই বুঝেছে বৎস, তুমি জীবনে অনেক উন্নতি করবে,
এই আশীর্বাদ দিলাম। আর একটা কথা মনে রেখো, সব সময় এগিয়ে যাবে, কখনো থেমে যেও না। আমার প্রণাম নেবেন সাধু বাবা। আপনার এই উপদেশ আমি চিরদিন মনে রাখব। প্রতিদিন এই জঙ্গলে কাঠ কাটি, দেখি সাধু বাবার কথা মতো এগিয়ে গিয়ে কি পাই। এই জঙ্গলের কাঠগুলো কেমন অদ্ভুত, কেমন লাল লাল, তবে বেশ সুগন্ধও আছে। দেখি আর একটু এগিয়ে গিয়ে। দেখতে দেখতে এই জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি। আজ আর বেশি ভেতরে যাওয়া যাবে না। আজ এখান থেকে যতটা সম্ভব এই সুগন্ধি কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়ি ফিরি। কাল আবার দেখা যাবে। শোনো আলী, তুমি এই কাঠ কোথাও পেলে এনে সোজা আমাকে দেবে, কেমন? আমি তোমাকে সব থেকে বেশি দাম দেবো। জি কর্তা, আপনাকেই দেবো। কি গো, আজ এত ফল নিয়ে এসেছো? তোমার লটারি টটারি লাগলো নাকি? সে অনেক কথা কিনি, ঘরে চলো বলবো। আরে শুধু ফল নয়, বাজার থেকে আরো আসছে, তরকারি আসছে, গোশ আসছে। আজকের পেট ভরে খাবো তিনজন। তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? কেমন যেন বাঁকা বাঁকা কথা বলছো। চলো ঘরে চলো। ও বাবা নবী, ঘরে চলো, তোমার বাবা অনেক ফল নিয়ে এসেছে, খাবে চলো। তারপর সাধু বাবা তো আশীর্বাদ করে চলে গেলেন। আমিও চললাম এগিয়ে সাধু বাবার কথার মতো। একটার পর একটা জঙ্গল পেরিয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ করে একটা জঙ্গলে প্রবেশ করলাম। দেখলাম সেই জঙ্গলে সবকিছু কেমন অদ্ভুত। একটা অদ্ভুত মিষ্টি সুন্দর গন্ধ চারিদিকে ম করছে। গাছের কাণ্ডগুলো কেমন লাল। আমি ভাবলাম আর বেশি ভেতরে গেলে আজ আর ফিরতে পারবো না। তাই সেখান থেকে কিছু সুগন্ধি কাঠ কেটে আজ বাজারে বিক্রি করলাম। আর তাতেই দেখো এত টাকা। ভাবো তো, ওই জঙ্গলে ভর্তি এমন সুগন্ধি কাঠ। যদি আমি সেখান থেকে এইভাবে রোজ কাঠ এনে বিক্রি করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের নবী পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে পারবে। আমি সত্যি আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এ কি সত্যি না স্বপ্ন গো? শোনো না, যদি সত্যি আমাদের আর কোনো অর্থ কষ্ট না থাকে, তাহলে আমার নবীর মতো কত শিশু এই গ্রামে অর্থের অভাবে পড়তে পায় না, তাদের জন্য স্কুল তৈরি করে দেবে। এবার তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। আর শোনো না, সেই স্কুলের নাম দেব নতুন আশা, যেখানে এই ছোট্ট সোনারা লেখাপড়া শিখে বাবা মাকে, দেশকে, সমাজকে নতুন আশা দেখাবে। তুমি সত্যিই নবীর মা। কে বলবে তুমি লেখাপড়া শেখনি? তার যখন ইচ্ছে হয়েছে, এবার তোমার স্বপ্ন পূরণ হবে, নিশ্চয়ই হবে।